আসসালামু আলাইকুম। বিডি পেটস অ্যান্ড অ্যানিমেলসের নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি মুরগির বাচ্চার ম্যানেজমেন্ট নিয়ে আলোচনা করব। ম্যানেজমেন্ট কি, মুরগির বাচ্চার কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়, ম্যানেজমেন্ট কেন গুরুত্বপূর্ণ, এইসব বিষয় নিয়ে আজকে আমি আলোচনা করব। আর ভিডিওটা আমি চেষ্টা করব যত শর্ট করা যায়, যত শর্টের মধ্যে হচ্ছে আমি আপনাদের খুব সহজে বুঝতে পারি তার চেষ্টা করব। তো ম্যানেজমেন্টটা কি? ম্যানেজমেন্টের ম্যানেজমেন্টের বাংলা অর্থ হচ্ছে ব্যবস্থাপনা। আপনি যে এই যে মুরগির বাচ্চাগুলোকে যে বড় করবেন, সেটার জন্য আপনি কী কী পদক্ষেপ নেবেন, কীভাবে ওদেরকে টেক কেয়ার করবেন, এটা হচ্ছে আপনার ম্যানেজমেন্টের অন্তর্ভুক্ত। তো ম্যানেজমেন্টের মধ্যে হচ্ছে আপনার অনেকগুলো বিষয় থাকে। তার মধ্যে একটা হচ্ছে লিটার ম্যানেজমেন্ট, একটা হচ্ছে খাবার ব্যবস্থাপনা, দেন হচ্ছে আপনার পানি সরবরাহ করা। তো আজকে আমি যেটা নিয়ে আলোচনা করবো এখন, সেটা হচ্ছে লিটার ম্যানেজমেন্টের মধ্যে লিটার ম্যানেজমেন্ট। কারণ হচ্ছে এটা মুরগির বাচ্চার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা আপনার যদি লিটারের মধ্যে সমস্যা থাকে, তাহলে দেখা যাবে কি ওদের রক্ত আমশ হয়, পর হচ্ছে নিউমোনিয়া, ব্রঙ্কাইটিস সহ সিসিআরডি, আরডি, সিসিআরডি, এইসব যে আপনার সমস্যাগুলো আছে এগুলো দেখা দিবে। ঠিক আছে? তখন কি হবে, আপনার যদি বাচ্চাগুলোর মধ্যে এই সমস্যা দেখা দেয়, তখন কিন্তু আপনার যে বাচ্চার যে আপনার ওদের যে ভালো একটা পারফরমেন্স আপনি এক্সপেক্ট করবেন, সেটা কিন্তু আর পাবেন না। লাইক দ্যাট, আপনি চাচ্ছেন যে আপনি এই গুলোকে আপনি ডিমের জন্য করবেন। ঠিক আছে? তো আপনি যে ডিমের জন্য করবেন, সাপোজ ধরলেন যে আপনি ডিমের জন্য তৈরি করতেছেন, কিন্তু আপনি অনেক সমস্যা ফেস করতেছেন। তো আপনি যদি একটা বাচ্চার ক্ষেত্রে দেখতেছেন যে ও কিছুদিন পর পর সমস্যা ফেস করতেছে, এই সমস্যাগুলো থেকে সাবলেট করে উঠতেছে, আরেকটা সমস্যা তৈরি হচ্ছে। তো আপনি কিন্তু সেখান থেকে যখন এটাকে ডিমের জন্য তৈরি করবেন, দিন শেষে কিন্তু আপনি এখান থেকে ভালো কিছু পাবেন না। কারণ হচ্ছে ও ছোটোবেলা থেকেই বিভিন্ন সমস্যা ফেস করে বড় হচ্ছে, তাই না? তো ও যে ফিডব্যাকটা দিবে, একটা যে গুড ফিডব্যাক আপনি পাবেন, সেটা কিন্তু পাবেন না। ঠিক আছে? আপনি এখানে লক্ষ্য করে দেখেন, এখানে কিন্তু প্রত্যেকটা বাচ্চাই কিন্তু ঝরঝরা, মানে কোনোটার মধ্যে কিন্তু আপনি ঝিমানোর প্রবণতা দেখতে পাবেন না। ঠিক আছে? আপনি ভালো করে লক্ষ্য করেন, যে আমি একটু ক্যামেরাটা সামনে দিকে নিলাম, দেখেন প্রত্যেকটা বাচ্চাই কিন্তু হয় কেউ খাওয়া দাওয়া করতেছে, না হলে কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, কেউ দুষ্টামি করতেছে, এইসব করতেছে, কিন্তু কোনো বাচ্চা যে ঝিমাচ্ছে তা না। আজকে ওদের বয়স চলতেছে আপনার 8 দিন। ঠিক আছে? ওদের আর যে 7 দিনের যে আপনার বিসিআর ডিগ্রি করতে হয়, ওইটা কমপ্লিট, দেন হচ্ছে ওদের ব্রুডিং কমপ্লিট। আর এখানে একটা জিনিস আমি যেটা করেছি, সেটা হচ্ছে যে ওদের আমি কোনো ধরনের অ্যান্টিবায়োটিক ইউজ করিনি। কারণ আমার ইচ্ছা আছে যে আমি অ্যান্টিবায়োটিক ছাড়াই বাচ্চাগুলোকে বড় করব। কারণ এখান থেকে কিছু বাচ্চা আমি নিজের ঘরের খাওয়ার জন্য, মাংসের জন্য করব, প্লাস হচ্ছে এখান থেকে কিছু আবার ডিমের জন্য করব। ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি এই কনসেপ্টটা ফলো করতেছি। তো আপনি যেটা আমি বলতেছিলাম লিটার ম্যানেজমেন্ট, আপনি ভালো করে দেখেন, এই যে লিটারটা, আমার লিটারটা কিন্তু ঝরঝরা। ঠিক আছে? এই দেখেন লিটারটা কিন্তু ঝরঝরা, এটার মধ্যে ওদের বীজটাও আছে। হুম। তো আমি আগে সবসময় হচ্ছে আপনার ছালার মধ্যে ব্রিডিং করতাম, বাট এবার যেহেতু আমার বাচ্চার সংখ্যা বেশি, এখানে আপনার 24 পিস বাচ্চা আছে, আমি সবসময় দেখা যেত যে আপনার 10 পিস 15 পিস এরকম বাচ্চা উঠাতাম। তো ছোট ছাড়া অবস্থা আমি করতে পারতাম, 2টা ছাড়া অবস্থা দিলেই হয়ে যেত। বাট এখন যেহেতু আমার বাচ্চার পরিমাণটা খুব বেশি বেড়ে গেছে, তো আমি যে এই যে আপনার এই যে ব্রুডিংয়ের যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটার জন্য যে ছাড়া লাগবে, এখানে আনুমানিক 3টা ছাড়া লাগবে। তো আমার জন্য হচ্ছে ব্যাকআপ আবার 3টা ছাড়া রাখতে হবে। কেন রাখতে হবে? কারণ আপনার তো চেঞ্জ করতে হবে একদিন পর পর, তাই না? তারপর আবার মাঝখানে যেহেতু বৃষ্টি হয়েছিল, তখন কিন্তু আবার দেখা যাচ্ছে যে আমি যেহেতু তখনও রেখেছিলাম, আমি যে সমস্যাটা ফেস করেছিলাম সেটা হচ্ছে যে আপনার খুব তাড়াতাড়ি ওরা নষ্ট করে ফেলতেছিল, আর ওটার থেকে আপনার অ্যামোনিয়া গ্যাস সৃষ্টি হচ্ছিল, যেটা কি সমস্যা সৃষ্টি করতে পারে ওদের জন্য। আপনার ঠান্ডা জনিত সমস্যা, কলেজা ইফেক্ট করতে পারে। এই জন্য আমি ওটা চেঞ্জ করে আমি লিটার ব্যবস্থাপনা চলে আসছি। তো লিটার ব্যবস্থাপনা চলে আসার পর আমি যে জিনিসগুলো দেখলাম, আমি যেহেতু হচ্ছে এখানে চেঞ্জ করতেছিলাম প্রতিদিন, তাই এখানে ওদের বৃষ্টিটা কিন্তু এখানেই থাকতেছে। হ্যাঁ, আমি এখানে নিঃশ্বাস নিয়ে দেখলাম যে এখনও কিন্তু এখানে কোনো অ্যামোনিয়া গ্যাসের সৃষ্টি হয়নি। বাট অনেকে বলেন যে লিটার দিলে হচ্ছে 5-6 দিন কিংবা আরও বেশি রাখা যায়, সমস্যা হয় না অ্যামোনিয়া গ্যাস না হলে, লিটার ঝরঝরা থাকলে। বাট আমি 2 দিন পর পর চেঞ্জ করে ফেলি। আমি এখানে কোনো ধরনের আপনার এক্সট্রা নিতে চাই না, মানে কোনো ঝামেলা হোক ওটা নিতে চাই না। আমি আগে থেকেই সচেতন থাকার চেষ্টা করি। ঠিক আছে? এই জন্য হচ্ছে আমি বললাম আপনাদের এই যে লিটার ম্যানেজমেন্টে সবসময় শুকনো রাখার চেষ্টা করবেন। সবসময় চেষ্টা করবেন হচ্ছে 2 দিন পর পর কিংবা 1 দিন পর পর চেষ্টা করা। 1 দিন পর পর যেহেতু এটা চেষ্টা করা মানে করাটা খুব কষ্টসাধ্য, এই জন্য চেষ্টা করবেন 2 থেকে 3 দিনের মধ্যে এটা চেঞ্জ করে ফেলার। আপনি ভালো করে লক্ষ্য করেন, দেখেন যে এখানে কিন্তু আমার লিটার কিন্তু অত বেশি ময়লা হয় নাই, তারপরেও কিন্তু আমি এটা
চেঞ্জ করে ফেলবো। আচ্ছা, আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে যে এখান থেকে যে আপনার এটা সরিয়ে নিয়েছি, আর হচ্ছে বাচ্চাগুলোকে যে আপনার ছোটো যে আপনার খাঁচা আছে, খাঁচার মধ্যে রাখলাম আপাতত হিট কমিয়ে দিয়ে। আর এই যে লিটারগুলো এখন আছে, লিটারগুলো হচ্ছে আমি এখন পলিথিনে একসাথে ভরবো বেলচার সাহায্যে। ভেলচা দিয়ে হচ্ছে আমি এগুলোকে ভরে নেব, এখানে ভরে নিয়ে বাইরে যেয়ে এটাকে এখন চালনি দিয়ে চালবো। তো আমি সম্পূর্ণগুলো ভরে নিই, তারপর হচ্ছে বাইরে আপনাকে দেখাচ্ছি কীভাবে কী করতেছি। তো এই হচ্ছে আমার লিটারগুলো আমি এই যে ঘর থেকে বাইরে নিয়ে আসছি, হ্যাঁ, পলিথিনে করে। আর এই হচ্ছে আমার চালনি, এটা এক সাইড ভাঙা, তারপরও হচ্ছে এই সাইড দিয়ে খুব সহজেই করা যায়। এটা হচ্ছে আপনার ওয়েস্টেজ ছিল, বাট এটাকে আমি হচ্ছে কাজে লাগিয়েছি, যেহেতু আমার এখন লিটারের পরিমাণ খুব কম, তাই। তো এই হচ্ছে আমরা এইভাবে দিলাম, দিয়েছেন এটাকে চালবো। তো এভাবে করলে কি হয়, আপনার যে বাচ্চা যে বিষ্ঠাটা এটা কিন্তু এখানে আমার থেকে যাচ্ছে, আর যেগুলো ঝরঝরা সেগুলো কিন্তু নিচে পড়ে যাচ্ছে। তো এই হচ্ছে আমার চালনি দিয়ে, এই যে চালনি দিয়ে সম্পূর্ণ চালা শেষ। এই হচ্ছে যে লিটারটা, ঠিক আছে, এখানে কিন্তু আর কোনো বিষ্ঠা নাই। আর এই হচ্ছে আমার ওয়েস্টেজ, দেখেন কি পরিমাণ বের হয়েছে 2 দিনে, ঠিক আছে। তো এখানে আমি কি করব, যেহেতু দেখেন আমি আর এই দুটা মিক্স ছিল একসাথে, অনেক ছিল, যেহেতু এখন কমে গেছে, তো এটা হচ্ছে 50% দিব। আর এটার সাথে হচ্ছে আমি নতুন আবার লিটার অ্যাড করব, অ্যাড করে হচ্ছে দেন হচ্ছে আমি সম্পূর্ণটা আবার মুরগির লিটার হিসেবে দিয়ে দিব। তো এই হচ্ছে আমার এই যে ছাঁকনি, যেটা আমি এখন মাত্র ছাঁকলাম সেই লিটারটা। আর এই হচ্ছে আমার ধানের তুষ, ঠিক আছে। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে আগে এটা দিয়ে দিব, আমি এটা দিয়ে দেওয়ার পর হচ্ছে আমি এটা দুইটাই দিয়ে দিব। তো এই যে আমি এটা হচ্ছে এখানে দিয়ে দিচ্ছি, এটা দেওয়া শেষ। আগে দেখব এটা সম্পূর্ণ ছিটিয়ে দিয়ে। এখানে 2 ইঞ্চির মতো হচ্ছে একটা স্তর পড়েছে, আরও 2 ইঞ্চির মতো লাগবে, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমি এখানে হচ্ছে এখান থেকেও কিছু দিব, এটা এখানে রাখলাম, রেখে হচ্ছে আমি এখান থেকে বের করছি। এখন হচ্ছে লাইটটা আমি ওখানে নিয়ে হচ্ছে আপনাদেরকে দেখাই, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন আমি কি করলাম। আপনার হচ্ছে এটা লিটারটাকে ভালো করে পরিষ্কার করলাম, পরিষ্কার করার পর হচ্ছে এখানে আমি আবার এই যে নতুন লিটারটা ইউজ করলাম। আপনাদের একটু বাচ্চাগুলো দেখাই, এই দেখেন কত সুন্দর বাচ্চা। এটা হচ্ছে আমার দেশের বাচ্চা, যাও ছেড়ে দিলাম। আর এই যেগুলো দেখতেছেন, এই যে এইগুলোকে তারা জলখাসি বলতেছে, হ্যাঁ, মানে টাইগার বলতেছে, টাইগার জাত কি। তো দেখি কি হয়। এই হচ্ছে 4 পিস ছেড়ে দিলাম। আর এই যে এগুলো হচ্ছে দেশি, যেমন ওই যে একটা ছাড়লাম, এই কালো কালার একটা, আর এই যে একটা। এগুলো সম্পূর্ণ সবগুলো ছিল ফিলব্যাক, মানে উল্টো পশমের বাচ্চা, বাট একটার মধ্যে ফিলব্যাক আসছে জাস্ট। আমার কাছে সবচেয়ে এই যে এটা ভালো লাগে, একদম গলা ছিলা। এই যে এখন দেখেন ওরা যা একটু কিছুক্ষণ খেলাধুলা করবে, আমি হচ্ছে এখন আস্তে আস্তে আপনার লাইট পাওয়ার যা আছে একটু বাড়িয়ে দিয়ে চলে যাবো। কিছুক্ষণ পর সাথে বড় ঘুমাচ্ছে, আমি আবার রাতের দিকে ওদেরকে খাওয়া দাওয়া দিব। এই তো আপনারা যদি লিটারটা এইভাবে চেঞ্জ করেন আর এই বিষয়গুলো মাথায় রাখেন, তাহলে দেখা যাবে যে আপনার মুরগিগুলো সম্পূর্ণ সুস্থ থাকবে, বাচ্চা আপনার একটা বাচ্চার কোনো অসুবিধা হবে না। তো আজকে আমি এখান থেকে বিদায় নিচ্ছি, আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।